রাষ্ট্রের প্রয়োজন নাই। উই ওয়ান্ট নাও অ্যাকশন। এখন অ্যাকশনে যেতে হবে। যদি মধুপুরের বিশ্ব সাহেব ডাক দেয়, আমরা সবাই এই মাঠে যাব না। এই জন্য কি সময় লাগে আছেন? ইনশাআল্লাহ বাংলাদেশে কাদিয়ানেরা অমুসলিম কাফের অতি সত্তর ঘোষণা করা হবে। এ পর্যায়ে হযরতুল আল্লাম মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম সদর বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের লিখিত বক্তব্য হযরতের পক্ষ থেকে পাঠ করবেন হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার সম্মানিত চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের লিখিত বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। আজকের এই আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আলেম ওলামা বিরাদারান ইসলাম, যুগে যুগে নবুয়তের মিথ্যা দাবিদার ও মিথ্যাবাদী কাজ্জাবের দল দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে। ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশ বেনিয়ারা দখলের পর তাদের ক্ষমতা দীর্ঘায়িত ও নিরঙ্কুশ করতে অস্ত্র আর যুদ্ধের পাশাপাশি তারা এদেশের কিছু লোককে অর্থ, যশ ও খ্যাতির বিনিময়ে নিয়োগ করে, তাদেরকে দিয়ে চক্রান্ত করিয়ে মুসলমানদের ঈমানি ভিত্তিকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে। তাই অংশ হিসেবে 19 শতকে ভারতের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণকারী ইংরেজদের কর্মচারী গোলাম আহমদ নামক এক ব্যক্তিকে নিজেকে নবী দাবি করে বসে। এর মাধ্যমে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসনে আঘাত করে। সেদিন থেকে শেষ নবীর ওয়ারিস আলেম ওলামা এবং মুসলিম উম্মাহ এই গোলাম আহমদকে একজন মিথ্যা নবুয়তের দাবিদার হিসেবে সর্বসম্মতিক্রমে কাফের সাব্যস্ত করেন। আজকের এই সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাশের যে মূল দাবি, তার সাথে আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান ও বিফাকুল মাদারিসিল আরাবিয়া এর সভাপতি হিসেবে আমি সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং মনে প্রাণে আপনাদের কাছে জোর দাবি তুলছি, অবিলম্বে অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার আইন সংসদে পাশ করা হোক। ভাইরা আমার, আমি শুধু এতটুকু বলতে চাই, বর্তমান ইন্টারিম সরকার নির্বাহী আদেশের মাধ্যমে অনেক কিছু করেছে। এই যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে এসেছিলেন, তারা বলেছেন যদি সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আজকে এখানে সব দল উপস্থিত আছেন, এদের প্রতিনিধি সংসদে যাবে, গোটা দেশ আজ এক এবং ঐক্যবদ্ধ। সুতরাং এই ঐক্যবদ্ধ জনতার সংসদের দাবি অনুযায়ী ইন্টারিম সরকারকে 2-1 দিনের ভিতরে নির্বাহী আদেশের মাধ্যমে কাফের ঘোষণা করতে হবে। কারা কারা একবার 2 হাত তুলে বলুন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমের সাহেবজাদা, হযরত মাওলানা আসাদ মাহমুদ সাবেক মিনিস্টার পাকিস্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। সদর ইজলাস আকাবির